দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দেবা আখিকে বলে সে যেন কিছুতেই এই স্টান্টটা না করে, কারণ দেবা ভালো করেই জানে যে আখি কিছুতেই এটা পারবে না। কিন্তু পল্টু আর চারানা দেবার কোনো কথাই শোনে না, কারণ ওরা দুজনে এখনো আখিকে ঝিলিক বলেই চেনে। এদিকে বাড়ির সব ছাতা চুরি হয়ে যাওয়ায় টাকা জোগাড় করতে ঝিলিক চলে এসেছে সেখানে, আর আখিকে সরিয়ে দিয়ে আখির জায়গায় সেই কঠিন শুটিং স্টান্টটা করে ঝিলিক। ওদিকে গৌরব ঝিলিকের পিছু নিয়ে সেখানে চলে আসলে দেবা ছদ্মবেশ ধরে সেখানে এসে জানিয়ে দেয় সে হলো একজন গুণিন। আর সে গৌরব, আমি জানি কাল আপনাদের গোডাউন থেকে অনেকগুলো ছাতা চুরি হয়ে গেছে, আর কে চুরি করেছে আমাকে জানতে হলে আমাকে ওই গোডাউনে যেতে হবে। তারপর গৌরবকে সাথে নিয়ে দেবা চলে আসে সেই গোডাউনে, আর সেখানে এসে দেবা সেই গোডাউনের মধ্যে একটা কোটের বোতাম পায়, আর সেটা পেয়ে দেবা জানিয়ে দেয় এই বোতামটা যার এই গোডাউন থেকে সব ছাতা চুরি করিয়ে নিয়ে গেছে। তারপর সেই বোতাম দেখে গৌরব বাড়ির সবাইকে বলে এটা প্রিয়রঞ্জনের কোটের বোতাম। তারপর গৌরব আর দেরি না করে পুলিশকে সাথে নিয়ে চলে আসে প্রিয়রঞ্জনের অফিস, আর তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায়। তারপর প্রিয়রঞ্জন অ্যারেস্ট হলে রেগে গিয়ে আখিকে বলে তোর জন্য আমি অ্যারেস্ট হয়েছি, একবার ছাড়া পাই তখন আমি তোকে দেখে নেব। আর সেখানে সেই সময় উপস্থিত ছিল অনিমেষ। তাহলে কি এবার আখিকে দেখে নেওয়ার কথা বললে নিজের মেয়েকে দেখে চিনে ফেলবে অনিমেষ? তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।